নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সুস্বাদু একটা মুগ ডাল রান্না করছি। আর নিরামিষ দিনের জন্য এই মুগ ডালটা খুব সুস্বাদু হয় খেতে। প্রথমে মুগ ডালটাকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে মুগ ডালটাকে এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে, চুলার আঁচটাকে হাই করা যাবে না। এবার চুলার আঁচটাকে লো করে কিন্তু এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু ঝটপট করছি, তার জন্য আমি ভিডিওতে অন্য কোনো ভিডিও দেখাবো না, শুধুমাত্র রান্নাটাই দেখাবো, কাটাকুটি কিছু দেখাবো না। এবার দেখুন ভেজে নিয়ে এবার অল্প জল দিয়ে উপরে যে জলটা কিন্তু ফেলে দেব। আলাদা করে আপনারা বাটিতে নিয়েও কিন্তু মুগ ডালটা ধুয়ে নিতে পারেন। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে 3 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখানে আমার 200 গ্রাম মুগ ডাল আছে, তার জন্য আমি 3 গ্লাস জল দিয়ে মুগ ডালটা নেড়ে চেড়ে এবার মুগ ডালের মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে করে মুগ ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এবার লবণ দিয়ে এবার নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে মুগ ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে একেবারে মিহি হয়ে যায়, পেস্ট হয়ে যায়। তো এইভাবে কিন্তু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এবার ঢাকনা দিয়ে রাখতে হবে। এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন মুগ ডালটা কতটা সুন্দর, মুগ ডালটা দেখুন কতটা সুন্দর গলে গেছে। এরকম গলে গেলে মুগ ডালটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, একেবারে মিশে যায়। আর একটা ডালের কাঁটা দিয়ে এবার ঘুটে নিচ্ছি। আর এভাবে ঘুটা দিয়ে ডাল রান্না করবো। আপনারা কিন্তু প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিতে পারেন। তো প্রেসার কুকারে সিটি দিলে ডালটা একটু কেমন জানি হয়ে যায়, ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি কড়াইতেই রান্না করছি। তো এবার দেখুন ডাল গোটাটা হয়ে গেছে। এবার এখানে আমি সিম আর আলু কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এইভাবে সবজি দিয়ে বা আপনারা এখানে পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। সিম আলু দিয়ে করলে ভীষণ ভালো লাগে। এখানে দেখুন পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু সময় অপেক্ষা করব, যাতে সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলি সেদ্ধ হয়ে যায়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার ফোড়নে দিচ্ছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, আর ফোড়নটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি 5 ফোড়ন দিচ্ছি, আপনারা জিরে ফোড়ন দিতে পারেন। তো সব কিছু দিয়েই ভালো লাগে। বন্ধুরা, বাড়িতে শিব পূজা করছি, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আপনারা কিন্তু সমস্ত উপকরণ ভালো করে দেখে নিন কিভাবে রান্নাটা করবেন। আমি ঝটপট করছি, একটু একটু যতটুকু পারি সময় নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করেছি। বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নাও। তো এবার কিন্তু ফোড়নটা লাল লাল করে ভেজে নেবেন এভাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা, এবার ফোড়নটা বেছে নিয়েছি। এবার এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। আদা জিরেটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা দুর্দান্ত হয় নিরামিষ দিনের জন্য। যে কোনো নিরামিষ দিনের জন্য কিন্তু একটা ডাল অবশ্যই আমরা বাড়িতে তৈরি করি। এভাবে ডালটা তৈরি করুন, ভীষণ মজার। এবার এখানে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা নিরামিষ, মানে একটু চিনি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি হলে। তো এবার কিন্তু আপনারা ভেজ ডালের মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারেন। তো আমি কিন্তু নর্মালি বাড়িতে যেভাবে রান্নাটা করি আজকে সেভাবে রান্নাটা করছি, খুব ভালো লাগে। এখানে কিন্তু ঘিও দেব না, ঘি ছাড়াই কিন্তু করব। আপনারা কিন্তু ফোড়নে ঘিও দিতে পারেন। তো এবার কিন্তু ডালটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন ডালটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, নিরামিষ দিনে এরকম একটা ডাল হলে আলু ভাজা সাথে থাকলে আর কিছু লাগে না। মানে দুর্দান্ত স্বাদের এই মুগ ডাল রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এবার কিন্তু শেষের পথে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আপনারা ঘিও দিতে পারেন। আজকে আমি ঘিটা দিলাম না, ঘি ছাড়াই করছি, কিন্তু ঘি ছাড়াও ভালো লাগে। যাদের কাছে ঘি খেতে পছন্দ না তারা এইভাবে রান্নাটা করুন। যাদের কাছে ঘি খেতে পছন্দ হয় তারা ঘি দিয়ে পরিবেশন করতে পারেন। এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে একবার মুগ ডালটা রান্না করুন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।